যিনি আরফাত চৌধুরী ইনু 5 আগস্টের পর থেকে মামলা বাণিজ্যে জড়িত। ইনি তার এলাকায় ডাম্পার আরফাত নামে পরিচিত। তিনি পাহাড় কাটা থেকে শুরু করে চাঁদাবাদি থেকে শুরু করে কুটবাজারে তার নেতৃত্বে একদল চাঁদাবাদি করে মানুষ, তার গ্যাং রয়েছে সেখানে। তিনি শাহেদ ফেরদৌসী রুবাইয়ের কণ্ঠ রোধ করতে চায়নি, তিনি পুরো কক্সবাজার জেলার সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চেয়েছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি কক্সবাজারের একজন মূলধারার সাংবাদিক শাহেদ ফেরদৌসী রুবাইকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। এই যে হিরু ভাই কক্সবাজারের একজন মূলধারার সাংবাদিকের মধ্যে অন্যতম। আমরা দেখে এসেছি, এই যে আমি যতটুকু জানি হিরু ভাই সত্যের পক্ষে দাঁড়াই, অন্যায়ের বিপক্ষে লড়ে। এই যে হিরু ভাই আজকে যে প্রতিবেদকের যে শিরোনামের কারণে, নিউজের কারণে মামলা শিকার হয়েছে, সেটি একটি এই আরফাত চৌধুরী উখিয়ার, যিনি আরফাত চৌধুরী ইনু 5 আগস্টের পর থেকে মামলা বাণিজ্যে জড়িত। ইনি তার এলাকায় ডাম্পার আরফাত নামে পরিচিত। তিনি পাহাড় কাটা থেকে শুরু করে চাঁদাবাদি থেকে শুরু করে কুটবাজারে তার নেতৃত্বে একদল চাঁদাবাদি করে মানুষ, তার গ্যাং রয়েছে সেখানে। তিনি সিন্ধি সমিতির সভাপতি থাকাকালে তিনি সিন্ধি সমিতির যে লুটপাট, তিনি 6 লক্ষ টাকা কারসাজির অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে। তিনি প্রতি লাইন থেকে ডেলি 20 টাকা করে নেয়। এখানে 8-10টা লাইন রয়েছে কুটবাজারে, কুটবাজার থেকে নীলা, কুটবাজার থেকে কক্সবাজার, মরিচা, উখিয়া, সোনারপাড়া, প্রত্যেক লাইন থেকে তিনি 20 টাকা করে নেয় একটি চিংড়ি থেকে ডেলি। প্রতি মাসে একটি চিংড়ি থেকে তিনি 300 টাকা করে নেয়। এবং তিনি আরো বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা চাই এই চাঁদাবাজ, এই ডাম্পার আরফাতকে অনতিবিলম্বে এই শাহেদ ফেরদৌসী রুবাইয়ের যে বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য। এটি আসলে হুমকি স্বরূপ, যার কারণ তিনি শাহেদ ফেরদৌসী রুবাইয়ের কণ্ঠ রোধ করতে চায়নি, তিনি পুরো কক্সবাজার জেলার সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চেয়েছে। সত্য লিখলেই যদি মামলা হয় তাহলে সাংবাদিকরা কোথায় দাঁড়াবে? সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি এবং অনতিবিলম্বে এই চাঁদাবাজ, ডাম্পার আরফাত, পাহাড় কেকু, বালু কেকু যে মাছ লুট আরফাতকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য এবং এই মামলা দ্রুত প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি।